এই ভাইটাকে দেখার পরে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। আমি যেমন ভাইটাকে প্রথমে দেখি খুবই কষ্ট লাগে। দেখেন এই ভাইটাকে, এবং স্ক্রিনের লেখাটা যদি পড়েন তাহলেও আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন কি কষ্টের একটা মুহূর্ত। তার স্ত্রী মারা গেছে, কিন্তু সে অ্যাম্বুলেন্স থেকে নামতে চাচ্ছে না। সে নামার পরে তার স্ত্রীকে নামাতে হবে, কিন্তু সে তার স্ত্রীকে এত বেশি ভালোবাসে। যদি ভাইটাকে একটু লক্ষ্য করেন, সবাই তাকে চেষ্টা করতেছে নামানোর। দেখেন ভাইটা তার স্ত্রীর হাত ছাড়তেই চাচ্ছে না। তাকে লোকজন এত চেষ্টা করতেছে, তার আত্মীয় স্বজন আপনজনেরা, কিন্তু তাকে কেউ বোঝাইতে পারতেছে না। সে আরও উল্টো বোঝাইতেছে যে তার স্ত্রীকে ছেড়ে সে যাবে না। তার স্ত্রী মারা গেছে এটা সে বিশ্বাসই করতে পারতেছে না। সেটা জানার পরেও মানুষ তাকে বলার পরেও তার এটা মেনে নিতে এত কষ্ট হচ্ছে যে আমি যখন ভিডিওটি মেক করি আমার নিজেরই দু চোখ দিয়ে পানি আসে ভাই। কি বলবো, খুবই কষ্টের একটা মুহূর্ত, যে মুহূর্তটা আমি আপনাদের মধ্যে শেয়ার করতে অনেক কষ্ট হচ্ছে। একটা স্ত্রী কতটা ভালো হলে যে স্ত্রীটা মারা যাওয়ার পরেও তার স্বামী তাকে ছাড়তে চায় না। স্বামীটাও অনেক বড় মন মানসিকতার মানুষ, তার মনটাও অনেক উদার। ভাইটাকে দেখে মনে হচ্ছে সে সুন্দর একটা মনের মানুষ ছিল। তার স্ত্রীকে সত্যি অনেক বেশি ভালোবাসতে ভাইটি। হয়তো তার স্ত্রীটা দুনিয়া থেকে চলে গেছে, আপনাকে আমাকে সবাইকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু এরকম সময় ভাইটা যুবক অবস্থায় আছে, তার স্ত্রীটা মারা গেছে। যদি ভাইটা বৃদ্ধ হয়ে যেত তাহলে একটা কথা ছিল। সে আসলে কোনোভাবেই এই মৃত্যুটাকে মেনে নিতে পারতেছে না, কিন্তু আমাদের কিছু করার নাই। সবই উপরওয়ালার ইচ্ছা, ওনার ইচ্ছাই উপরে সব কিছু চলে। তাই আমাদেরকে যত বড় বিপদে আসুক না কেন সব কিছু মেনে নিয়ে চলতে হবে। নিয়তিকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে পরিস্থিতি দিবে সেই পরিস্থিতিতে আমাদেরকে অনেক ধৈর্যের সহিত সেই পরিস্থিতিটা মোকাবেলা করে পার করতে হবে। আমাদের অনেক কষ্ট হবে। দেখেন ভাইটার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তাকে লোকজন বোঝাইতেছে কিন্তু সে বুঝতেছে না। ভাইটাকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে। যদি আপনাদের এই ভাইটাকে দেখে একটু মায়া লাগে, ভিডিওটি শেয়ার দিবেন এবং ভাইটার জন্য দোয়া করবেন, এবং তার স্ত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার স্ত্রীকে জান্নাত নসিব করেন। দেখেন ভাইটা কি কষ্ট পাচ্ছে, তারপরও কিন্তু সে গাড়ি থেকে নামতেছে না। ভাইটার মুখের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন, সে কোনোভাবেই নামতেছে না। সে আরও মানুষকে বোঝাইতেছে যে না, আমার স্ত্রীকে ছেড়ে আমি যাব না, তাকে আমি অনেক বেশি ভালোবাসি, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু ভাইটা মনেই নাই যে তার স্ত্রীটা মারা গেছে। তার মনের ভিতরে আসতেছে না, সে মনকে বোঝাইতে পারতেছে না, সে নিজেকে কোনোভাবে বোঝাইতে পারতেছে না যে তার স্ত্রীটা মারা গেছে। আসলেও এরকম পরিস্থিতিতে যারা পড়েছে তারা একমাত্র ভালো বোঝে এই পরিস্থিতিটা কি কঠিন একটা পরিস্থিতি বা কি কঠিন একটা মুহূর্ত। ভাইটা অনেক বড় একটা শট খেয়েছে, অনেক বড় একটা কষ্ট পেয়েছে। যে কষ্টটা সে মেনে নিতে পারতেছে না, সে কোনোভাবে বিশ্বাসই করতেছে না যে তার স্ত্রীটা মারা গেছে। হয়তো স্ত্রীটা অনেক সুন্দর মনের ছিল, তার সাথে অনেক মিলে চলতো, তার কথা শুনতো। এক কথা কি, স্বামীর অবাধ্য হইতো না। স্বামীর অনেক পছন্দের একজন মানুষ ছিলেন তার স্ত্রী। ভাইটাকে দেখে সত্যি অনেক মায়া লাগতেছে। এই ভাইটাকে দেখে যাদের মনে একটু মায়া লাগবে সবাই তার স্ত্রীর জন্য এবং এই ভাইটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং স্ত্রীকে যেন জান্নাত নসিব করেন। আমাকে আপনাকে সবাইকে একদিন ওই কবরে যেতে হবে, কেউ হয়তো আগে কেউ পরে, কিন্তু ভাইটার মুখের দিকে তাকালে সত্যি অনেক কষ্ট হয়। কি বলবো, আমি আমার ভাষায় বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে যে ভাইটা আসলে সত্যি অনেক কষ্ট পেয়েছে। তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো, সেই স্ত্রীটা মারা গেছে, সেই অকাল মৃত্যুটা মেনে নিতে পারতেছে না। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দেখে সবাই অবাক হয়ে গেছে, একটা স্বামী তার স্ত্রীকে এইভাবে ভালোবাসতে পারে। সত্যি আমি নিজেও ভাইটাকে যখন দেখি আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে মানুষকে এত সুন্দরভাবে ভালোবাসে। যে একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরেও তাকে ছাড়তে চাচ্ছে না, তাকে সত্যি ভাইটা অনেক বেশি ভালোবাসতো। এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং এই পরিস্থিতিটাকে সে যেন সহজেই মেনে নিতে পারেন। সবাই ভাইটার জন্য দোয়া করবেন এবং তার স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন। পরিশেষে সবাইকে বলতে চাই, সবাই তার জন্য এবং তার স্ত্রীর জন্য দোয়া করবেন। এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।